হাই সবাইকে, আমি সহেলি। দিনটা ছিল 30শে জুন, মানে গতকাল। তো আমার দুটো পার্টি মেকআপ ছিল, যে দুটো ছিল আমার বাড়ির কাছেই। তো আমি ঝটপট করে 3টে নাগাদ রেডি হয়ে নিই। অ্যান্ড প্রত্যেকবারের মতো আমার পার্সোনাল ড্রাইভার মানে অর্ঘ্য, ও চলে আসে। অ্যান্ড আমি কাছাকাছি যে কোনো কাজেই পুচকেকে নিয়ে যাই, ও আমার দাদার মেয়ে। তো ওকেও আমি বলে দিয়েছিলাম রেডি হয়ে নিতে, অ্যান্ড ও টাইমের মতো চলে আসে আর অর্ঘ্যও টাইমের মধ্যেই চলে আসে। অ্যান্ড দেন আমরা বেরিয়ে যাই। পুচকের একটা ব্যাপার আছে, ও একদম ক্যামেরার সামনে আসতে মানে লজ্জা পায় খুব। আর অর্ককে যখন আমি ডান দিক দিয়ে ভিডিওটা নিচ্ছিলাম, ও আমাকে একটাই কথা বললো যে ডান দিক থেকে না, বাঁ দিক থেকে ভিডিওটা নিয়ে আমার কানে পিয়ার্সিং করা। তো এইটা নিয়েই আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম, আচ্ছা কানের পিয়ার্সিং করা সেটা কাকে দেখাতে হবে, হ্যান ত্যান। তো তুমি দেখো, সমানে দুজন বকবক করতে করতে পৌঁছে গেছি, যেহেতু আমাদের লোকেশনটা একদম বাড়ির কাছে ছিল। আমি যেহেতু ক্লায়েন্টের বাড়িটা চিনি না, আমাকে বলা হয়েছিল ত্রিবেণী গার্লসের সামনে গিয়ে ফোন করতে। তো আমি ফোনটা না করেই আইডিয়া করি যে এখানে যেহেতু গেট করা, এই গলির ভেতরেই হয়তো হবে। তো ভেতরে গিয়ে ফোন করার পর জানতে পারি যে হ্যাঁ, এই গলির ভেতরেই ওর বাড়ি। আজকে যেই দিদিটার বিয়ে ছিল, অভিষিক্তা দি, ও আমার থেকে 2 ক্লাস সিনিয়র ছিল আর কি, ত্রিবেণী গার্লসে। তো ওই দিদির বোনকে আর মাকে আমি সাজাতে গেছিলাম। তারপর আমি দেখি সোজা গিয়ে বাঁদিকে একটা গলি যাচ্ছে যেটা একটু সাজানো। তো তারপর আমি কল করে কনফার্ম করি যে হ্যাঁ এটাই। তো দেখো, এখানে এই ব্যাগটা জানো তো আমি নতুন কিনেছি, তোমাদের বলতে ভুলেই গেছি। এই ব্যাগটা আমি নতুন কিনেছি। আর এরকম ছোটো ছোটো পার্টি মেকআপ বা কাছাকাছি কাজ হলে এই ব্যাগটা ভীষণ সুবিধা ক্যারি করা। একটু পরেই দেখো আমি ভ্লগে ব্যাগটা দেখিয়েছি। এই যে ব্যাগটা, এখানে আমি সমস্ত কিছু ক্যারি করেছি। অ্যান্ড এই যে ও ঢুকে প্রত্যেকবার এরকম টেনশনের মতো মুখটা করে থাকে, কি হবে, ক্লায়েন্টকে কিরকম দেখতে হবে। তো এই ছিল আমার মিষ্টি ক্লায়েন্ট, এটা অভিষিক্তাদির বোন। ওকে, তোমার নামটা কি? অনিরিক্তা ঘোষ। আচ্ছা, আজকেও একটা এইচডি পার্টি মেকআপ আমার কাছে নেবে আর কি। তো বলো কেমন রিকোয়ারমেন্ট, কী কী চাই? তোমার যা ইচ্ছা তাই করে দেবে। আর একটা আছে যে আমাকে যেন, আমি মনে হয় যেন মুখটা পাল্টে না যায়। আচ্ছা আচ্ছা, মানে একদম সিম্পলের মধ্যে। সিম্পলের মধ্যে। ঠিক আছে ঠিক আছে। আর দেন আমি ওকে বসিয়ে দিই, মেকআপ করতে স্টার্ট করে দিই। কারণ ওদের আমার ছাড়ার কথা ছিল ওদের দুজনকে 6টা থেকে 6:30টার মধ্যে। তো তখন অলরেডি 3:45 বেজে গেছে। অ্যান্ড প্রথমে আমি ওর মুখটা ওয়েট ওয়াইপস দিয়ে ভালো করে ক্লিন করে নিয়ে এখানে একটা টোনার প্লাস মিস্ট ইউজ করি। অ্যান্ড দেন আমি পিএসির যে ময়শ্চারাইজারটা আছে, ওই ময়শ্চারাইজারটা ইউজ করি। ওর যেহেতু স্কিনটা প্রচণ্ড সেন্সিটিভ স্কিন, অয়েলি প্লাস সেন্সিটিভ, তাই আমি ওর খুব ধরে ধরে মেকআপটা করি। অ্যান্ড ওকে আমি লাউড কিছু, ওর স্কিনটা দেখেই প্রথমে ভেবেছিলাম ওকে লাউড কিছু করবো না। অ্যান্ড যারা আমার ওপর মেকআপ ছেড়ে দেয় তাদেরকে আমি লাউড করিও না। আমার মেকআপে তোমরা দেখতে পারবে যেগুলো সফটের মধ্যে বেশিরভাগই ক্লায়েন্ট আমার ওপর ছেড়েছে। বাট যদি ক্লায়েন্ট আমার ওপর না ছাড়ে, সেক্ষেত্রে তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্টই আমাকে পূরণ করতে হবে। অ্যান্ড দেন এখানে আমি প্রাইমারটা ভালো করে ইউজ করার পর না, ওকে অনেকক্ষণ বসিয়ে রেখে দিয়েছিলাম। ওর চুলগুলো উঠছে, ভীষণ হাওয়া দেখতে পারছো। আমি কুলারটা ওর মুখের কাছে চালিয়ে নিয়েছিলাম, যেহেতু ভীষণ গরম, দুপুরবেলার দিকটা এখনও ভীষণ গরম। অ্যান্ড ওদের বাড়িটায় যে রুমটায় ও মেকআপটা করতে বসেছিল, ওই রুমটায় প্রচণ্ড গরম। ওপরে জাস্ট একটা সিলিং ফ্যানে কিচ্ছু হচ্ছিল না। অ্যান্ড বিয়েবাড়ি ভর্তি লোক থাকায় আমি ওকে একটা কথাই রিকোয়েস্ট করি যে কুলারটা মুখের কাছে চালিয়ে নাও, তাতে তুমিও একটু কমফোর্টেবলভাবে সাজতে পারবে। তো ও সত্যি ভীষণ মিষ্টি আর ভালো একটা মেয়ে, এত সুন্দরভাবে আমার সাথে গল্প করছিল, মনেই হচ্ছিল না ওর সাথে আমার প্রথম দেখা। অ্যান্ড তোমরা দেখতে পারবে পুরো সাজের পর ওর রিয়াকশানটা, আয়নাটা যখন দিয়ে আমি ওর রিয়াকশানটা, ফার্স্ট রিয়াকশানটা দেখলাম ওর মুখটা দেখার পর, তখনই মানে একদম পয়সা উসুল আর কি। জানো তো, আমি এটা শখে করি। এই প্রফেশনটা কিন্তু আমার দরকার করতে হবে তা নয়। আমার বাড়ি থেকে একটাই কথা ছিল, তুই যেটা চাস তুই সেটা কর। তো এটা আমি একদম শখে করি, কারণ নিজে সাজতে ভালোবাসি, আমি সাজাতেও ভালোবাসি। তো এই শখে করাটা না, টাকার প্রয়োজনীয়তার থেকেও আমার বেশি মনে হয় যাদেরকে আমি সাজাই তাদের স্যাটিসফ্যাকশন। তারা যখন আমার চোখের সামনে ভীষণ স্যাটিসফাই হয় আর আমাকে বারবার বলতে থাকে, দিদি ভীষণ ভালো লাগছে, তুমি খুব সুন্দর সাজিয়েছ, তখন সত্যিই মানে ভীষণ ভালো লাগে। এরপর আমি ওর কালার কারেক্টার, অরেঞ্জ কালার কারেক্টার দিয়ে ওর ব্ল্যাক স্পটগুলো পুরো ঢেকে নিই। অ্যান্ড দেন রিকোডের ফাউন্ডেশন দিয়ে আমি ওর বেসটা স্টার্ট করি। ওর বেসটা একদম লাইটের মধ্যে আমি রেখেছিলাম, যেটা তোমরা লাস্টেই দেখতে পারবে ওর রিকোয়ারমেন্ট অনুযায়ী। অ্যান্ড কাকিমা মানে ওর মাকেও আমি একদম সফটের মধ্যে সাজিয়েছি। কাকিমার টেকগুলো আমি নিতে পারিনি, আমি তাই লাস্টে জাস্ট কাকিমার 2-3টে ফটো অ্যাড করে নিয়েছি, দেখে নেবে, ভীষণ ভালো লাগছিল। আর কাকিমা সাজের সময় আমাকে একটা কথাই বলে দিয়েছিল, আমাকে যেন শাশুড়ি শাশুড়ি লাগে।
তো সেইটা আমি মাথায় রেখে কাকিমাকে একদম সফটের মধ্যে সাজিয়ে দিয়েছিলাম। আর ও যেহেতু ব্রাইডের বোন, ওকে একদম কিছু না করলে ভালো লাগবে না বলে ওকে একটু সুন্দর করে ধরে ধরে সাজিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি ওর ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করে নিই। একটা কথা তোমাদের বলে রাখি, অনেকের ফাউন্ডেশন ক্র্যাক করে যায়, অনেকে মেসেজ করো দিদি ফাউন্ডেশনটা অক্সিডাইজ হয়ে যাচ্ছে, কিছুক্ষণ পর গ্রে হয়ে যাচ্ছে। তো এগুলো কেন হয়? তোমরা যদি ঠিকঠাক করে স্কিন প্রেপ করো, মানে স্কিনটাকে প্রিপেয়ার করো ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে, অ্যান্ড ভালো করে কালার কারেক্টিং করো, মানে যে কোনো ব্ল্যাক স্পট বা যে কোনো ব্ল্যাক প্যাচেস এগুলো যদি তোমরা ভালোভাবে কালার কারেক্টিং করে নাও না, তাহলে কোনো দিনই ফাউন্ডেশন অক্সিডাইজ হওয়ার কথা নয়। অ্যান্ড তোমরা সবসময় চেষ্টা করবে স্কিন থেকে একটা টোন লাইট ইউজ করার, কারণ প্রায় মেকআপ করানোর 1 ঘন্টা 1.5 ঘন্টা পর কিন্তু স্কিনে মেকআপটা পুরো নিজের টোন ওয়াইজ সেট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তোমরা একদম যদি ফাউন্ডেশন স্কিনের ওয়াইজ দাও, তাহলে কিন্তু সেটা একটু কিছুক্ষণ পর ডাল লাগে, 1 ঘন্টা 1.5 ঘন্টা পর ডাল লাগে। তো 1 টোন যদি লাইট দাও সেক্ষেত্রে অনেকটা ভালো লাগবে। তো যাই হোক, ওর প্রচণ্ড ডার্ক সার্কেলও ছিল অ্যান্ড স্কিনে খুব প্রবলেম ছিল। তো সেইটা আমি ভালো করে মানে ঢেকে দিই। অ্যান্ড কনসিলার দেওয়ার পর আমি বেক করে নিই, যেটা একটু বেশিক্ষণ পাউডার দিয়ে আমি ওকে বসিয়ে রেখে দিয়েছিলাম, কারণ ওর অয়েলি স্কিন অ্যান্ড টি জোনটা ওর প্রচণ্ড ঘামে। তার কারণ হচ্ছে আমি যখন কুলারটার মুখের সামনে চালিয়েও মেকআপ করাছিলাম, তখনও ওর মুখটা হালকা ঘামছিল। সেক্ষেত্রে আমি বেকটা একটু ধরে ধরে করি, অ্যান্ড এখানে আমি পাউডার দিয়ে ডাস্ট অফ করে দিই। অ্যান্ড এরপরও চুপ করে বসেছিল। ও ভীষণ মিষ্টি একটা মেয়ে, সত্যি এত সুন্দর চুপ করে বসেছিল। ওকে মেকআপ করাতে আমার কোনো প্রবলেম হয়নি। অ্যান্ড ওর মুখটা যেহেতু শার্প, ও যেহেতু স্লিম একদম, সেক্ষেত্রে আমি খুব একটা বেশি কন্ট্রোল ওকে করিনি। আমার মনে হয়নি খুব একটা কন্ট্রোল ওকে করতে হবে বলে, জাস্ট গালটা হালকা করে দিয়েছিলাম অ্যান্ড নোজটা হালকা করে দিয়েছিলাম। ও জলাইনটা আমি টাচও করিনি, যেহেতু ওর জলাইন প্রচণ্ড শার্প ছিল। অ্যান্ড এখানে দেখো আমি ওর নোজটাও একটু কন্ট্রোল করে দিয়েছিলাম, জাস্ট হালকা হাতে। তো তারপর ওর আইব্রোটা আমি ধরেছি। তো যেহেতু ওর আইব্রোটা ফিল করা ছিল না, ওর আইব্রোটা আমি বেশি কিছু করিনি, একদম সফটের মধ্যে এঁকে দিয়েছিলাম। অ্যান্ড দেন আমি ওকে ব্লাশ দিয়েছি। ব্লাশটা আমি প্রথমে একটু বেশি দিয়েছি, তার কারণ হচ্ছে এই ব্লাশটা বেশিক্ষণ থাকে না, কিছুক্ষণ পরে একটু লাইট হয়ে যায়, তাই প্রথমে ব্লাশটা আমি একটু বেশিই দিয়ে দিই। হয়তো তোমাদের দেখে মনে হবে যে প্রচুর আমি দিয়ে ফেলেছি, কিন্তু লাস্টে তোমরা দেখো একদম অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপর আমি ওর আইব্রোটা ড্র করার পর আইব্রো কাট করে চোখের ওপর একটু কনসিলার আবার দিয়ে নিয়েছিলাম। তার কারণ হচ্ছে ওর প্রচণ্ড ডার্ক সার্কেলের সমস্যা ছিল অ্যান্ড চোখটা প্রচণ্ড কালো হয়েছিল। অ্যান্ড যার জন্য আমি ফার্স্টে একবার ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর আবার তার ওপর থেকে কনসিলার দিয়ে আইব্রোটা কাট করার সময় আইলিডেও একটু কনসিলার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। আর তারপর আমি ভালো করে পাউডার দিয়ে সেট করে নিয়েছিলাম। পাউডার দিয়ে সেট করে নেওয়ার পর আমি ওর আই মেকআপে চলে গেছিলাম সরাসরি। ও বলে দিয়েছিল দিদি আমাকে আই মেকআপটা একদম সফটের মধ্যে করবে, যাতে খুব একটা লাউড না মনে হয়। ফার্স্টে আমি একটা বেবি পিঙ্ক নিয়ে, বেবি ওর পিচ পিঙ্ক এরকমই বলতে পারো, ওই পিঙ্কটা নিয়ে ওর ট্রানজিশানে দিয়ে নিয়েছিলাম, যেটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। আমার প্রথম থেকেই বাড়ি থেকে ঠিক করে গেছিলাম, আমি যেহেতু ও খুব ছোট, আমি ওকে অনেক ছোটোবেলায় দেখেছিলাম একবার, তো আমার আইডিয়া ছিল যে ওর বয়সটা কীরকম হতে পারে। সেই ক্ষেত্রে আমি ঠিকই করে গেছিলাম ওকে খুব একটা লাউড কিছু আমি করাবো না। তো যে মেকআপটা আমি ঠিক করে গেছিলাম ওর জন্য, আই মেকআপটা, ও সেরকমই আমাকে বলে দিদি তুমি একদম সফটের মধ্যে আমাকে করে দাও। দেন আমি একটা একটু ডার্ক পিঙ্ক নিয়ে ওর আইলিডে ভালো করে দিয়ে ভালো করে স্মাচ করে নিই দুটো কালার। অ্যান্ড এটাই ছিল ওর ফাইনাল আই মেকআপ। এর উপর জাস্ট আমি একটা বেবি পিঙ্কের গ্লিটার দিয়েছিলাম, একদম গ্লিটার আইশ্যাডো। তো সেটাকে একটু ভালো করে জাস্ট মার্চ করে নিয়েছিলাম, আর আমি কিছুই করিনি। এরপর ওর লোয়ার আয়ে আমি ওই একই পিঙ্ক কালারটা নিয়ে একটু স্মাচ করে নিই। আমি বাড়ি থেকে ভেবেই গেছিলাম ওকে আমি কোনো কাজল পরাবো না, জাস্ট আই মেকআপটা করার পর একটু টেনে হালকা করে লাইনার পরাবো। অ্যান্ড যেহেতু ও খুব ছোট, আমি ওকে জিজ্ঞেসই করেছিলাম যে ও আইল্যাশটা পরবে কি না। ও সমস্ত কিছু ওর দিদি আর মাকে জিজ্ঞেস করে করেছে। তো আমিই কাকিমাকে ডাকলাম অ্যান্ড ও জিজ্ঞেস করলো, বলার পর আমাকে বললো আইল্যাশটা যেন আমি পরিয়ে দিই। তো আমি ওকে আইল্যাশটাও পরিয়ে দিয়েছি। অ্যান্ড ট্রাস্ট মি, আই মেকআপটা কমপ্লিট হওয়ার পর আইল্যাশটা পরানোর পর ওর পুরো মুখটা জাস্ট চেঞ্জ হয়ে গেল নিমেষের মধ্যে। সেটা তোমরা নিজেরাই দেখতে পারবে, এত সুন্দর লাগছিল লাইনারটা পরানোর পর, ল্যাশটা পরানোর পর।
আমি নিজেই ওর দিকে হাঁ করে তাকিয়েছিলাম। অ্যান্ড দেন আমি ওকে জিজ্ঞেস করি ওর লিপস্টিকের রিকোয়ারমেন্ট, অ্যান্ড ও বলে ও খুব নিউড লিপস্টিক পছন্দ করে। তো আমি যে শেডটা পছন্দ করে যাই ওর জন্য আমি সেটাই পরাই। পরানোর পর ও আয়নাটা দেখে আমাকে একটা কথাই বলে, এটাই আমি চেয়েছিলাম, ভীষণ সুন্দর লাগছে। আর কাকিমা মানে ওর মায়েরও ভীষণ পছন্দ হয়। আমি জানি না এখনও অভিষিক্তাদির সাথে কথা হয়নি, অভিষিক্তাদিই আমাকে বুক করেছিল। তো অভিষিক্তাদির কেমন লেগেছে, ওর বিয়ে তো তাই আমি আর ওকে ডিস্টার্ব করিনি, আমি পরে ওর কাছ থেকে সেটা জেনে নেব। অ্যান্ড দেখো আমি এখানে যে মাস্কারাটা ইউজ করি এটা আমি নতুন কিনেছি, এই দিন আমি ফার্স্ট ইউজ করেছি প্লামের, এটা অফারে পাওয়ার পর আমি অর্ডার করে দিয়েছিলাম। অ্যান্ড এটাও ভীষণ ভালো, আমি এক্সপেক্ট করিনি এটা এত ভালো হবে। আমি সবসময় মেবলিনের ইয়েলোটাই ইউজ করি, বাট ভীষণ সুন্দর। এরপর আমি ওকে ল্যাশটা পরিয়ে দেওয়ার পর সোজা চলে যাই ওকে লিপস্টিক পরাতে। অ্যান্ড লিপস্টিকের কালারটা ওর মুখে ভীষণ ফুটেছিল, যেহেতু ওর ফেয়ার টোন আমি একটু নিউডটা ডার্কের মধ্যে করে নিই কালারটা, তো এই কালারটা ওর মুখে ভীষণ ফুটেছিল। আমি না আগে জানো তো ব্রাশ দিয়ে লিপস্টিক পরাতাম না, যার জন্য অত প্রমিনেন্ট হতো না। তো এখন এই যেহেতু আমি মানে নিজেকে নার্ভে ডুগি বলেই বলি সবাইকে, তার কারণ আমার প্রচণ্ড হাত পা কাঁপার সমস্যা আছে, সেই ক্ষেত্রে খুব সমস্যা হতো, বাট এখন আর কোনো প্রবলেম হয় না। আমি ব্রাশ দিয়ে লিপস্টিক পরাই, যার জন্য একটু প্রমিনেন্ট হয়, মুখে আরও ভালো লাগে। এরপর আমি পিএসসি ফিক্সার দিয়ে ওর মুখটাকে সেট করে দিই। অ্যান্ড দেখো মেকআপটা যখন ফার্স্টে করেছিলাম কতটা লাউড লাগছিল। অ্যান্ড দেন হাতের সাথে তোমরা একবার মুখটা ম্যাচ করে দেখো, একদম একই রকম হয়ে গেছে। তো এরপর আমি ফিক্সারটা ভালো করে শুকিয়ে নেওয়ার পর আর একবার ব্লাশ দিয়ে দিই হালকা করে, তার কারণ মেকআপটাও অনেকটা রাত অবধিই রাখতো। অ্যান্ড মেকআপটা আমি ওকে যখন কমপ্লিট করেছি তখন 5:15 কি 5:30 বাজে, যার জন্য আমি আরেকবার ভালো করে ব্লাশ দিয়ে তারপর হাইলাইটারটা দিয়ে দিই মুখে। অ্যান্ড বিশ্বাস করো ওকে পুরো একটা পুতুলের মতো লাগছিল, ওর মুখটা এত ছোট্ট আর এত সুন্দর, ওকে পুরো পুতুলের মতো লাগছিল। ওর লেহেঙ্গাটাও ভীষণ সুন্দর, অ্যান্ড ও জুয়েলারি ম্যাচ করেও খুব সুন্দর কিনেছে। আমি যখন ওকে জিজ্ঞেস করলাম জুয়েলারির কথা, জুয়েলারিটা ফার্স্টে বার করেনি, দেন যখন বার করে দিল এত সুন্দর জুয়েলারিটা, আর তার সাথে ম্যাচিং করে ও মিশো থেকে একটা টিকলিও কিনেছে, যেটা এক্স্যাক্ট ওই হার আর কানের দুলটার সাথে ম্যাচিং হয়ে গেছিলো। সেটা দেখেও আমার ভীষণ ভালো লেগেছে। অ্যান্ড ওর চুড়িটা কিনতেও ভুলে গেছিলো, ইনস্ট্যান্ট তখনই ওর চুড়িটা পছন্দ করে আনা হয় আর কি, তো চুড়িটাও ওর সাথে ম্যাচিং হয়ে গেছিলো। এরপর দেখো আমি ওর হাতে এরকম আয়নাটা দিয়ে ওর মুখটা দেখাই, অ্যান্ড ছোট্ট একটা স্টোনের টিপ পরিয়ে দিয়েছিলাম। মুখটা এত মিষ্টি লাগছিল, ওর ভীষণ পছন্দ হয়। ও 1000বার বলে গেছে, দিদি আমি তোমার মেকআপ দেখেছি, আমি ফোনে অনেকবার দিদির কাছ থেকে দেখেছি, ভীষণ ভালো লাগছিল। এরপর ওর যেহেতু একদম ছোট্ট চুলটা আমি ফার্স্টে স্ট্রেট করে পুরো ওপেন করে দিয়েছিলাম, তো সেটা একদমই ভালো লাগছিল না আমার মনে হচ্ছিল, তাই এরকম সামনে থেকে অল্প অল্প পার্ট নিয়ে টুইস্ট করে ওকে ক্লিপ দিয়ে আটকে দিয়েছিলাম। অ্যান্ড এই টিকলি আর হাতটা আর কানেরটা পরানোর পর ওর মুখটা আরও বেশি ভালো লাগছিল। ওকে, তো এটা অনিরিক্তার ফাইনাল লুক। আইটা একটু ডাউন করো। হ্যাঁ, তো বলো কেমন লাগলো? খুব সুন্দর লেগেছে, যেটা চেয়েছিলাম সেটাই ন্যাচারাল লুক, খুব সুন্দর লেগেছে। থ্যাংক ইউ। আইটা ডাউন করো একটু। এরপর এই যে পেছনে এইটা ওর মা মানে কাকিমা ঢুকলো, ওকে কমপ্লিট করার পর ওকে হেয়ার স্প্রে মুখে আরেকবার স্প্রে দেওয়ার পর ওকে ছেড়ে আমি কাকিমাকে রেডি করতে বসিয়েছিলাম। তখন আর শরীরটাও ভালো লাগছিল না, অ্যান্ড টায়ার্ড হয়ে গেছিলাম বলে কাকিমার আমি কোনো টেক নিইনি ভিডিওর, জাস্ট কটা ফটো তুলেছি, সেই ফটোটা লাস্টে তোমাদের অ্যাড করে দিচ্ছি। অ্যান্ড ওরও কটা ফটো আমি অ্যাড করে দিচ্ছি, ওকে এত মিষ্টি লাগছিল দেখো। তো এই যে ওর কটা ফটো তুলেছি, অ্যান্ড কাকিমার কটা ফটো আমি অ্যাড করে দিয়েছি। তোমরা যদি আমাকে বুক করতে চাও 9163508686 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিও আর কল করে নিও। অ্যান্ড ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, আর ভিডিওটা প্লিজ শেয়ার করে দাও। টাটা।